আমাদের এর পরের উপস্থাপনা কবিগুরুর কাব্যনাটক অবলম্বনে ছোটদের একটি নাটক স্বপ্নপূরণ। আমি এই নাটকটা সম্বন্ধে বলবার জন্য স্বপনদাকে একটু ডেকে নেব। স্বপনদা। নমস্কার, তুই যাস না, এখানে থাক। স্বপ্নপুরাণ রবীন্দ্রনাথের একটা কাব্যনাট্য অবলম্বন করে লক্ষ্মীর পরীক্ষা বলে একটা কাব্যনাট্য আছে, পুরোটাই কবিতা, সেইটা অবলম্বন করে। তো আপনারা সকলেই জানেন যে এখানে যে ছোট ছোট ছেলেমেয়েরা, তাদের কতগুলো যেগুলো আমরা মনে করি সমস্যা, ওরা বাংলা পড়তে পারে না, কাজেই পুরো স্ক্রিপ্টটা এরমভাবে বানাতে হয়েছে এবং ওরা বাবা মারা সেটাকে ইংরেজি করে দিয়েছে এবং ওদের উচ্চারণ যেটা সেটা বাঙালিদের মতো নয়, সেইগুলোকে ঠিক করা। কাজেই এত বড় একটা নাটক এত ছোট ছোট বাচ্চাদের দিয়ে করানো, এবং গিভ এ বিগ হ্যান্ড টু প্রিয়ঙ্কা যে এতদিন ধরে রিহার্সাল দিয়ে ওদের তৈরি করেছে। সো অ্যান্ড উই হ্যাভ সাম নন বেঙ্গলি ফ্রেন্ডস, সো আই উইল জাস্ট গিভ দ্য জিস্ট অফ দ্য স্টোরি। ইট ইজ এ ফ্যান্টাসি। A housemaid of a royal household had a dream that one day she will be the queen. Goddess Lakshmi comes and gives the blessing, and she became the queen. Now, she had the dream to be a queen and it was fulfilled. Then, can she be really like a queen? I will not tell you what happened then. Just sit and enjoy. The kids will depict the story. I am sure you all will enjoy. আমি আশা করব আপনারা মন দিয়ে দেখবেন নাটকটা। বাচ্চারা অনেক পরিশ্রম করে তৈরি করেছে, আপনারা সবাই ওদের সাথে থাকুন, খুশি হলে হাততালি দিন যাতে ওরা উৎসাহ পায়। ওকে, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের পরের অনুষ্ঠান। একটু ধৈর্য ধরুন, ওরা তৈরি হচ্ছে, সেইটুকু সময় মাত্র। এক্ষুনি শুরু হতে যাচ্ছে আমাদের নাটক স্বপ্নপূরণ। ধনী সুখে করে ধম্ম কম্ম, গরিবের পরে মাথার ঘম্ম। তোমার আর কি, তুমি রানী, আছে টাকা শত শত, খেলা ছলে করো দান ধ্যান ব্রত। তোমার তো শুধু হুকুমে মাত্র, খাটুনি আমার দিবস রাত্র। তবু দেখো, তোমার কপালে সুযশ পূর্ণ, আর আমার কপালে সকলই শূন্য।
খিরি, খিরি, কোথায় তুই? খিরি, উফ বাবা, কেন ডাকাডাকি? নাওয়া খাওয়া সব ছেড়ে দেব নাকি? কেন রে, হলোটা কি? সকাল থেকে যাচ্ছিস রেগেই? কি করব বলো, কাছে আছে পেছনে লেগেই। কত সয় বলো রক্ত মাংসে, কত কাজ পারে একটা মানুষে। দিনে দিনে হলো শরীর নষ্ট। কেন রে, বল দেখি তোর কিসের কষ্ট? না না, কষ্ট কোথায় দেখলে আমার? এ বাড়ি তো মোর নিজের মামার, যেখানে যত খুড়ো পিসি মামি সবারই তো যেন গোলাম আমি। যত উড়ো মালি নমশুদ্ধর সেবা করে বুড়ি পাড়া শুদ্ধর। ঘরেতে কারো তো জোটে না অন্য, তোমার প্রাসাদে নেমন্তন্ন। হাড় কালি হলো বাসন মেজে, ঘর নেতা দিয়ে তামাক সেজে। এত কাজ করি, এত খেটে মরি। সে দোষটা কার? সে দোষটা তোরই। দাস দাসী কেউ টিকতে পারে? ঝগড়াটি তোর ওই মুখের ধারে। নতুন কেউ এলে তাড়াবি তাদের, তারপর কেউ নেই বলে কান্নাকাটির ধুম ফেলে দিবি। দোষটা যে কার বুঝলি আবার? ওগো রানীমা গো, জানো না তো তুমি, বাড়ি নয় এ তো চোরেদের ভূমি। জায়গা পায় না সব এখানে জোটে, টাকা সোনা দানা দু হাতে লোটে। আমি কি আর তারাই ওদের সাথে? অন্যায় দেখে পরাণ কাঁদে। হ্যাঁ রে, ডাকাত সুমতি, ডাকাত মাধু, সবাই ডাকাত, শুধু তুই সাধু। ও মা ও মা ও মা, সে কথা বলিনি। মনে নেই দিদি, সেই যে নলিনী এলো যবে হেথা ফুলের কলিটি। তারপর দিদি মনে নেই তোর, সেই ফুলকলি হলো পাকা চোর। উফ, ওই তো দেখো, যা ভেবেছিলাম। তোমার দরজা জুড়ে লাইন দিয়ে আসে রাজ্যের কুড়ে। কারো বা স্বামীর জোটে না খাদ্য, কারো বা আবার মামির শ্রাদ্ধ। নিতে চাইনি, সবাই নিচ্ছে, কিন্তু চোখে ধুলো দেবে সেটা কি ইচ্ছে? উফ, তোর না সারাদিন যা শুধু বকে বকে। শোন, ধুলো দেয়, ধুলো লাগে না চোখে। ওরে, বুঝি আমি সব, এটাও জানি ওরা যে গরিব, আমি যে রানী। ফাঁকি দিয়ে ওরা গোছায় অভাব, আমি দিই সেটা আমার স্বভাব। উফ, কাকে কি বলি? তুমি তো জানো না, হায় গোবিন্দে, পেছনে তোমার করে যে নিন্দে। আমি সামনে যা পাই খুশি তাই নিয়ে, আড়ালে কি বলে কি হবে তা নিয়ে। ও ভালো কথা, একটা কথা বলতো, কাল শুনলাম কাঙালি ভোজনে মিষ্টি কম পড়েছিল, কেন বলতো? মিষ্টি কম? না না, অসম্ভব অসম্ভব। কেউ নিশ্চয়ই মিথ্যে রটিয়েছে। ছি ছি, পুরো দেশটা ভরে গেল গো এই মিথ্যুক জালিয়াতে। কি সর্বনাশ! কে হতে পারে বলো তো রানীমা, যেই মিথ্যেটা রটালো? খিরি, শোন, কথাটা একদম সত্যি। এইবার বুঝলাম। আমার কি মনে হয় বলো তো রানীমা, আমাদের যে ময়রা, ওই ভোলা ময়রা, তাই ভাবি বেটার চলন বলন এমন চোর চোর কেন? একবার তুমি ভাবো রানীমা, ওই চোরের দোষের ভাগী হতে হচ্ছে আমাকে। আমার না আসলে এই কপালটাই খারাপ, এই কপালটাই অভাগা। বাস, থামা তোর ওই মিথ্যে কান্না। হ্যাঁ, তুমি তো বলবেই, সত্যি কান্না কাঁদবে যারা, আসছে তারা ঝেঁটিয়ে পাড়া। শোনো, একবার কান পেতে শোনো, মিষ্টি কম পড়লে এমন জয়ের ধ্বনি দিত? বলেছিলাম না, একদম মিথ্যে কথা। ছি ছি, পুরো দেশটা ভরে গেল গো এই মিথ্যুকে। কি মিথ্যুক, কি মিথ্যুক! এই তোমরা সবাই বাইরে কেন? এসো সবাই এসো। সবাইকে ডাকবে? দেখো আমার বাবার কি। আরে কি হলো, এসো সবাই এসো। ওমা, এ কি তোমার ছেলের বউ? কি নাম তোমার? বাহ, কাত্যায়নী মানে তো মা দুর্গা। ঠিক জানো, দুর্গা প্রতিমার মতন মুখখানাটা। এসো মা, এসো আমার সাথে। দেখেছো দেখেছো, হায় পুরো
চাল। আমার যদি একটা ছেলে থাকতো তাহলে আমি রানীমাকে বউ দেখাতে আনতে পারতাম। সত্যি বাবা, তোদের না বড্ড হিংসে। অন্যের বউ পড়লে গয়না, তোদেরটা একটু সহ্য হয় না, তাই না? ও বাবা মাসি, কথা আছে বটে তোর ওই পেটে, হাসতে হাসতে নারী যায় ফেটে। কিন্তু যাই বলো, এই রানীমাতা ত্রিভুবনে নেই তার মতো ডাটা। অর্থাৎ কি না, এত বড় হাবা জন্ম দেয়নি আর কারো বাবা, তাই তো? কি সব বলিস না তুই? না না, কথাটা মিথ্যে নয় নিতান্ত। এই তো সেদিন কুশিও খামতো। জানি জানি জানি, কি ঠকামটাই ঠকালে মাগো। আহা মাসি, তুমি সাদে কি রাগো? ওরে সেটাই তো বলছি। ওই তো ওই দিন ওই ভোলা নন্দী সাথে নিয়ে এলো এক বুড়ি থান্ডি, ব্যাস জুড়ে দিল তার কান্না অস্ত্র। আর জানিস, নিয়ে গেল এত শীতের বস্ত্র। বুঝতে পারছি তো, থুর থুরে বুড়ি, নাই সম্বল, কাটা হলে চলে পেলো কম্বল। আছে ওটা ঠিক চোরের ভাগ্যে। যাকে যাগ্গে সেসব যাগ্গে। না না, বলি হতে চাও তুমি এত বড় ডাক্তার, তাহলে কি খাবে বুদ্ধির মাথা? ঠিক কথা, তোরা ভাব, যত রাজ্যে দুঃখী কাঙাল, যত উড়ে মেরো খোট্টা বাঙাল দল বেঁধে আসে এখানে মরতে, বাজ বিচারটা হবে তো করতে। ঠিক বলেছিস। এই তো দেখ না, গোপালের মাকে 2 টাকা দিলেই খেয়ে পড়ে থাকে, কিন্তু মাসে 5 টাকা হলো তার বরাদ্দ। এ তো শুধু শুধু টাকার শ্রাদ্ধ। জানিস, হক কথা হলো ভালো নাই থাকা, মেয়ে মানুষের এত এত টাকা। কিন্তু যায় বলো, এই রানীমা মনটা কিন্তু সত্যি উদার। শোন, টাকা যদি থাকে সিন্ধুক ভরা, খুবই সোজা দান ধ্যান করা। এই চুপ চুপ, রানীমা আসছে। সত্যি বলছি ভাই, রানীমা যেন সাক্ষাৎ লক্ষ্মী। আমিও তো তাই বলছিলাম, তেমন রূপ তেমন গুণ। ঠিক যেন দেবী মহামায়া। জয় রানীমার জয়। তোরা বল জয় রানীমার জয়। ওমা ওমা, এটা দিল তোকে রানীমা, কি সুন্দর। হায় পুরো কপাল, আমার যদি একটা ছেলে থাকতো। উফ, তোরে কান মাথা এবার বন্ধ করতো দেখি। কি সুন্দর এই গয়নাগুলো, এই চুড়িগুলো তো নতুন তো দেখি। হায় ভগবান, 5-5টা মেয়ে বদলে আমার যদি একটা ছেলে থাকতো। ওদের সবার খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে নিয়েছিস তো? সে আর বলতে হবে না রানীমা, নকুল এসে দেখে গেছে, সব বন্দোবস্ত হয়ে যাবে, তুমি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, তোমরা সবাই ভালো করে খেয়ে দিয়ে যেও। খিরি দেখে নিস কিন্তু, আমি ভিতরে গেলাম। সত্যি আমাদের রানীমা যেন মা দুর্গা। অমনি যেই শুনলি খাওয়া দাওয়া, সত্যি বাবা তোরা না পারিসও বটে। ওরে শোন, আমার যদি রানীমার থেকে অর্ধেক টাকাও থাকতো না, দেখিয়ে দিতাম কাকে বলে খাওয়া দাওয়া আর কাকে বলে দান ধ্যান। তাই যেন হয় রে, মা লক্ষ্মী তোকে রানী করুক। ওরে চল চল, খেতে রাখছে, আসছি আসছি। বিনি, খুদে, এই বিনি খুদে, তাড়াতাড়ি আয়, কোথায় গেলি তোরা? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, বস বস, এখানটা চুপ করে বস। নে নে, এই মিষ্টিগুলো চটপট খেয়ে নে তো দেখি, একেবারে চেটে পুটে খেয়ে নিবি, কেমন? আমার পেটে একটুও খিদে নেই মাসি। হ্যাঁ মাসি, আমারও পেট ভরা। উফ, খিদে নেই তা আবার হতে পারে নাকি? দেখ, একবার তাকিয়ে দেখ, রসগোল্লা চমচম, তাড়াতাড়ি খেয়ে নে, কাউকে আবার বলিস না, কেমন? ওমা ওমা, এ তো সেই কালী ভোজনের মিষ্টি, তাই না মাসি? একটা চড় মেরে না গালটা ফাটিয়ে দেবো। যা দিচ্ছি চুপচাপ খেয়ে নে। আর বিনি, মিষ্টিগুলো খাওয়া হয়ে গেলে ওইখানে বাটিতে দুধ রাখা আছে, ওইটাও খেয়ে নিবি, কেমন? ওরে বাবা, আবার দুধ? আমি পারবো না মাসি। উফ, তোদের না আমার গায়ের থেকে আনাটাই ঠিক হয়নি। ওরে শোন, গরিবের কাজ হলো হাতের কাছে যা পাওয়া তাই খেয়ে নেওয়া, পারবো না বলতে নেই, যা পাবি তাই খেয়ে নিবি। নে দুধটা শেষ করে শুতে যা তো দেখি, কেউ আবার এসে না পড়ে। আয় খুদে, আমার সাথে আয়।
হলো? ও চুপ করে বসে আছিস কেন খিরি? হঠাৎ কি হলো তোর? মনটা মনটা না আমার একদম ভালো নেই রানীমা। কেন রে? ও রানীমা গো, দেশ থেকে আবার কাকার চিঠি এসেছে। আমার কাকিমাটা না পিলে জ্বরে ভুগে ভুগে ভুগে। ও গো কাকিমা গো, কোথায় গেলে গো? আমি এখন তোমার ছেড়ার টাকা কোথায় পাবো গো? ও কাকিমা গো। দাঁড়া, তুই না 3 মাস আগে তোর কাকিমার শ্রাদ্ধের জন্য অতগুলি টাকা নিলি? ওটা তো আমার বড় কাকিমা ছিল, এটা তো আমার ছোট কাকিমা। ও ছোট কাকিমা গো, কোথায় গেলে গো? এই দাঁড়া দাঁড়া, তুই বলেছিলি তোর ছোট কাকা বিয়ে করেনি, তাহলে ছোট কাকিমা এলো কি করে? সত্যি গো রানীমা, তুমি কিচ্ছুটি বলো না, তাই না? কেন রে, সোজাসুজি চাইতে কি লজ্জা করে? সে তা একটু করে, আসলে তুমি না চাইতেই এত কিছু দিয়েছো না। অপার করুণাময়ী তুমি রানীমা, দেবী কল্যাণী। বাস বাস, পারিসও তুই খিরি। তোর যে কোনটা আসল কোনটা ছল আজও বুঝলাম না। সবকিছু বুঝে গেলে আমাদের মতন গরিবদের পেট যে ভরবে না রানীমা। ভগবানেরও লীলা দেখো। সত্যি গো ঠাকুর, আমাদের মতন গরিবকে চিরকাল গরিব রেখে কি যে মজা পাও কে জানে। যাকগে, কাল তো আবার উঠে সেই বাসন মাজা কাপড় কাচা, কবে যে একটু সুখ পাবো কে জানে। এত রাতে শাঁখ বাজাচ্ছে কে? ঘন্টা বাজছে শুনলাম। হ্যাঁ তাই তো, কে যেন আসছে মনে হচ্ছে, নিশ্চয়ই চোর হবে। ও মা, ঘরটা তো পুরো ধূপ আর চন্দনের গন্ধে ভরে গেল। বুঝেছি, আমাকে ভালো করে ঘুম পাড়িয়ে আমার সবকিছু চুরি করার ধান্দা না। দাঁড়া, আসুক একবার, চুরি করা আমি বন্ধ করছি। আমি ঘাপটি মেরে শুয়ে থাকি। ভিখারির সাজ পোশাক দেখো না, শুয়ে থাকলে চলবে না। এই কে তুই? এত রাতে এরকম সেজে গুজে চুরি করতে এসেছিস, লজ্জা করে না তোর? ভালো চাস তো নাম বল, এটা কিন্তু রানীমার বাড়ি, দারোয়ান আছে। আমার অনেক নাম রে। হ্যাঁ সে তো থাকবেই, চুরি জোচ্ছুরি যাদের পেশা তাদের তো অনেক নাম, ছদ্মনাম। কিন্তু ওসব বলে আমাকে ঠকাতে পারবি না। আমার নাম ক্ষীরোদবালা দাসী, ঠক পণ্ডিত বলাই লস্করের মেয়ে আমি। আমাকে ঠকানো অত সোজা নয়। আমি কাউকেই ঠকাই না রে। তা সে ভালো কথা, তাহলে নামটা বলছিস না কেন রে? বললাম না, আমার অনেক অনেক নাম। কেউ বলে কমলা, কেউ বলে কাত্যায়নী, তবে সবাই আমায় চেনে আরেক নামে, লক্ষ্মী। ওসব অং সং বলে না আমাকে ভোলাতে পারবি না। আমি শুধু একজন লক্ষ্মীকেই চিনি, মা লক্ষ্মী। সেই যে দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ। বাইরে একবার তাকিয়ে দেখ, বলছি তো, চেয়ে দেখ। ওমা, কত বড় চাঁদ উঠেছে গো, আর কি সুন্দর গন্ধ। আচ্ছা সত্যি করে বলো তো দেখি, কে তুমি? তুমি সত্যি আমার মা লক্ষ্মী? বলো না গো, তুমি আমার মা লক্ষ্মী? ও মা, কি বোকা, তুমি সাক্ষাৎ আমার কাছে এসেছো আর আমি তোমাকে চিনতে পারলাম না। ও মা, এই অভাগাকে দয়া করো মা। আচ্ছা মা, এসেছো যখন তুমি আমার কাছে থাকবে তো মা? বলো না মা, থাকবে তো তুমি আমার কাছে? তোর কাছে থাকলে আমায় যত্নে রাখবি তো? ও মা, রাখবো মানে? তুমি একবার শুধু সুযোগটা দিয়েই দেখো না মা। সারা জীবনটা তো কেটে গেল গরিবি আর কষ্টে। একবার, শুধু একবার এই অভাগাকে দয়া করো না মা। আচ্ছা, পেঁচা মামাকে দেখছি না, উনি আসেননি? ওনার জন্য কটা
ইঁদুর ধরে আনবো? এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী আমার ঘরে। ঠিক আছে, আমি তাহলে থাকবো তোর ঘরে। আজ থেকে আমার বাস হবে তোর ঘরে। সবাই ভুলে যাবে তোর অতীত বর্তমান। তুই রানী হবি, নতুন রানী। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই এই আমি এখন রানী, আমি আর দাসী নেই গো, আমি এখন রানী, নতুন রানী। সোনা দানা টাকা পয়সা সব আমার, সব আমার। এই এই কোথায় আমার চৌকিদার প্রহরী দাসী দাস, কোথায় সব? সবাই আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো। সাবধান, হোশিয়ার। দেবী দুর্গতির আসিনী অনুপ্রেরণাময় মহাময় আসছেন। সাবধান, হোশিয়ার। এই এই তুই এই পাশে এসে দাঁড়া। উফ, কেন রে? একই তো ব্যাপার। যা বলছিস শোন না, রানীমা এসে যদি একবার দেখে না, কি হবে বুঝতে পারছিস? পারবো না কেন? ওনার তো একটাই জিনিস আছে, মেজাজ। ভাল লাগে না, জানিস তো। এই তাইনি করছিস নাকি? এদিকে আয়। আসি রে বাবা, আসি। ভাল লাগে না, কি ঝামেলা। এই আসতে বল না। ওই যে মালতী ম্যাডাম শুনলে না, মনে নেই ওই ওই পরাণের মায়ের কথা?
ওরে বাবা, মনে নেই আবার? মাথা ফাটা রোদুরের মধ্যে কপালে একটা মোহর দিয়ে 7 ঘন্টা দাঁড় করে রাখলো। মা গো, এমন সোনার মতন রং, পুরো কয়লা, বেচারি ভালো করে চোখেও দেখে না এখন। এই বলিস না, ওই যে আসছে মালতী ম্যাডাম। এই তোরা ঠিকভাবে দাঁড়া তো, কথা বলিস না। তোরা মরবি, আমাকেও মারবি। এই কার মরা হতা হচ্ছিল রে? কে কে বলছিল মরার কথা? ও না 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 মালতিমা, মরার নয়, আমরা বলছিলাম মরকের কথা। হ্যাঁ হ্যাঁ, মরক, কি সুন্দর, কি বিরাট মরক। মানে মরক সুন্দর বিরাট? উফ, তোরা যে কি বলিস না। মালতী মা, তোমায় যে কি সুন্দর লাগছে সেটা কি আমি আর বলবো? সত্যি বলছিস? বলছি মানে সত্যি সত্যি সত্যি, এ নয় সত্যি করলাম। এই দাঁড়া, তুই তো বললি 3 বার, 9 সত্যি হলো কি করে? ওরে শেষ করিনি তো, তোমাকে না অসাধারণ, অপূর্ব, মোহময়, দারুণ দারুণ লাগছে। হলো তো নয় সত্যি, তুমিও না মালতী দি? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওরে শোন, আমি তো এসেছি সেই নবাবের দরবারে থেকে। বাস শুরু হলো, এই নিয়ে 330 বার। কিছু বললি? না না, কিছু না। তুমি কি জানো বলছিলে? ও হ্যাঁ, সেই নবাবের দরবারের কথা। আমি কি আগে বলেছি তোদের? না না, শুনিনি তো। না তো, আমিও শুনিনি তো। আচ্ছা বলছি তাহলে। সেই নবাবের প্রাসাদের দেয়ালগুলো সব রূপোর, দরজাগুলো সোনা হিরে মানিক দিয়ে সাজানো। উফ, এবার শুরু হবে নিজের গুণকীর্তন। আর সেই মজলিসে আমার মতন সুন্দরী তো কেউ ছিলই না। আর নবাব বুঝলি তো, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকতো। আসলে আমার মতন সুন্দরী তো কোনোদিন দেখেই নিনি। সাবধান, হোশিয়ার, রানী মাতা ক্ষীরোদবালা মহাময়ী আসছেন। সাবধান, হোশিয়ার। এই সবাই ঠিক করে দাঁড়া, মহারানী ঢোকা মাত্রই বলবি জয় মহারানী জয়। আরে কি করছিস? ঠিক মতো শাড়ি দিয়ে দাঁড়া। ওই যে উনি আসছেন, এবার বল জয় মহারানী ক্ষীরোদরানী জয়। বিনি, বিনি কোথায় গেল? বিনি। হ্যাঁ মাসিমণি। মাসি, রানীর বঞ্চি হয়েছিস মেয়ে। মাসি কি রে? মালতী, আগে রানীর বঞ্ঝি। রানীকে কি বলে ডাকে শেখা তো এই বোকা মেয়েটাকে। ছি ছি ছি, শুধু মাসিমণি বলে না মাসিকে, রানী মাসিমণি বলে ডাকবি ওনাকে, কেমন? মনে থাকবে তো? খুদে কই? খুদে এখানে বলো রানী মাসি। ও মা, কোথায় গেল তোর চার দাসী? বড্ড ঝামেলা ওগো রানী মাসি, চাই না আমার একটাও দাসী। বলো না ওদের দেশে ফিরে যেতে, যেখানেই যায় আসে সাথে সাথে। উফ, রানীর বলবো হয়েছিস বেটা, আদব কায়দা শিখবি তো সেটা। সে কথা যাকগে। মালতী, আগে রানীর বোনপো কিভাবে সে থাকে শেখা তো ওই ছেলেটাকে। 100 বার রানীমা। ওরে শোন, আমি ছেড়ে এলাম যে বাড়ি, মানে নবাবের বাড়ি, সেখানে ছিল পুষি বেড়াল কারি কারি। সেই বেড়ালের একটা বাচ্চার পেছনে থাকতো দাসী 4 বুঝলি? যা এবার তোরা যা। এই পোড়ামুখী, বলো রানী করি। হাই তুললাম, দিলি না যে তুড়ি। মালতী, আগে ভালো করে শেখা তো কায়দা। লাভ নেই দিদি, হয় না ফায়দা। সোনার বাটায় পান দিতে তারিনি। ও হ্যাঁ,
কোথায় আমার চামর ধারিনি? রানীমা সে তো কবে চলে গেছে, যাবার আগে এও বলে গেছে। কি কি বলে গেছে? বলেছে কি মাসের মায়না চেয়েছে, তবু কিছুতেই পায় না। ছোট লোক বেটি হারামজাদি, বাপের ভাগ্যে হয়েছিস বাদি, মাইনে পাওয়াটাই বড় কথা হলো। বলে না পিঁপড়ের পাখা শুধুই মরতে। এই পেয়াদা পাঠাওটাকে ধরতে, কপালে মরণ লিখেছে ভাগ্যে, ধরে নিয়ে আয় ওটাকে। মালতী, আগে দেখ তো একবার মাথাটা বাড়িয়ে, দরজার পাশে কে যেন দাঁড়িয়ে। হয়তো এসেছেন ধনী কোনো প্রজা, নজরানা দিতে এসেছেন সোজা। আরে শোন শোন, আগে দেখবি কি কি এনেছে। সে আর তোমাকে বলতে হবে না রিমা, আমি দেখে নিচ্ছি। এই তোরা সব ঠিক করে দাঁড়া, কে জানে হয়তো কোনো মহারাজা বা মহারানী এসেছেন। ঠিক করে দাঁড়া তো দেখি। কিরে, কিছু বুঝতে পারলি কি এসেছে? না গো, ঠিক বুঝতে পারলাম না, মুখটা যে ওড়না দিয়ে ঢাকা। ওরে ওরে, তাহলে নিশ্চয়ই কোনো রাজকুমারী এসেছেন। ডাক ডাক, ভেতরে ডাক। ওই গো, এসো গো, ভেতরে এসো। আসুন আসুন। ও কে কে আপনি? চিনতে পারলে না আমায়? এবার চিনতে পারলে? ওমা, এ তো আমাদের রানী কল্যাণী না? কিন্তু এ কি অবস্থা আপনার? গায়ে কোনো সোনা দানা কিছুই দেখছি না, কি হলো? আর বলিস না রে। আপনার তো সাহস কম না, আমাদের মহারানীকে তুই তো কারি করছেন। আচ্ছা, ভুল হয়ে গেছে ভাই। আসলে বর্গিরা আমার দেশটাকে পুরো লুট করে নিল। তাই? তা তোমার সব সোনা দানা টাকা পয়সা সরিয়ে রেখেছো তো? তোমার কোনো চিন্তা নেই, তুমি সব আমার জিম্মায় রেখে যেতে পারো। কিচ্ছু নেই রে, কিচ্ছু নেই, সব নিয়ে গেছে বর্গিরা। আমার ভাই মালঞ্চ দেশের রাজা, খবর পাঠিয়েছি ওকে। তাই ভাবছিলাম আপনার তো এত বড় প্রাসাদ, যদি কদিন থাকতে পারতাম। আমার এইখানে? ইস, আমার এইখানে না এক ফোঁটাও জায়গা নেই। কোথায় থাকতে দিই বলো তো তোমায়? মালতী, সোনার বাটায়, না না, সোনার মধ্যে হিরে বসানো ওই বাটায় পান দে তো দেখি। সত্যি একটু জায়গা হবে না? না ভাই না, বললাম না একটুও জায়গা নেই। তোমাকে এইভাবে না বলতে আমার কি যে কষ্ট হচ্ছে কি বলি। তবে আমার ঘোড়ার আস্তাবলের পাশে একটা তাঁবু আছে, ওইখানে জানি না জায়গা আছে কিনা। ওটাও নেই রানীমা। আচ্ছা ঠিক আছে, তোমাদের আর ভাবতে হবে না, কোথাও না কোথাও আমি ঠিক জায়গা পেয়ে যাব। রানীমা, আমার বাড়িতে কি নিয়ে যাব ওনাকে? তোর তো সাহস কম দেখছি না, বলেছি না বড়রা কথা বললে একেবারে চুপ করে থাকবি। ঠিক কথা রানীমা, একদম ঠিক কথা। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। এসো এসো, আর ওই যে বললাম সোনা দানা টাকা পয়সা কিছু যদি বেঁচে থাকে আমার এখানে রেখে যেতে পারো, কেমন? উফ, দেখলি তোরা, রানী ভিখারিনী, হাসি পাচ্ছে। উফ, আর হাসিও না তো রানীমা। দাঁড়া দাঁড়া, দেখ আগে গেছে তো। দেখলি তোরা, দেখলি ভিখারি অবস্থা, কিন্তু দেমাগ যায়নি। বলে কি না তোমাদের ভাবতে হবে না। যা, কোথায় যাবি যা। ওই যে বলে না, অতিবার বেরো না, ঝরে পড়ে যাবে। যা, তোরা এবার বেরো তো দেখি, আমার ঘুম পাচ্ছে। এই বেরো বেরো। এত রাতে আবার কে এলো? উফ, মালতী, ললিতা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। যাই, আমি গিয়েই দেখি কে এসেছে, কে এসেছে। এই এই বুড়ি, কে তুই? এত রাতে আমার ঘরে ঢুকলি কি করে? আমি ভিখারিনী রে। তা
তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমার প্রাসাদে কি চাই? সারাদিন খাইনি কিছু, একটু খেতে দিবি? আমার প্রাসাদটা কি কাঙালি ভোজনের জায়গা নাকি রে? কথা নেই বার্তা নেই, দুম করে আমার শোবার ঘরে ঢুকে পড়লি। সারাদিন খাইনি কিছু। তা সে আমি কি করব? আমার এটা কি কাঙালি ভোজনের জায়গা নাকি রে? তুই বরং এক কাজ কর, কল্যাণীর নাম শুনেছিস? রানী কল্যাণী? হ্যাঁ, রানী বটে, একেবারে মহারানী। তুই বরং ওর কাছে যা, অনেক কিছু দেবেন উনি তোকে। ঠিকানাটা জানিস তো? বলতে হবে না রে, রানী কল্যাণীর ঠিকানা আমি ঠিক খুঁজে নেব। যা, বেরো এবার, বেরো। তাড়িয়ে দিচ্ছিস তো? না না, নিমন্ত্রণ করছি। এটা কিন্তু আমার বাড়ি। দারোয়ান এসে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দে রে। বল, ডাকবো? অপমান করে দাঁড়িয়ে দিচ্ছিস তো? ঠিক আছে, চললাম তবে। উফ, ভিখারির আবার মান অপমান। ভিখারির এরকম সাহস দেখলে না একেবারে গা জ্বলে যায়। উফ, পুরো দেশটা ভরে গেল গো এই গরিব ভিখারিতে। ওরে, আমি মহারানী রে, আমি কিন্তু তোকে মজা দেখাবো। ওই তো আবার আসছে। যাবার আগে কুন্নিশ পর্যন্ত করলো না। ভুল হয়ে গেছে রে, যাওয়ার আগে তোকে হাজার করে নিস, কেমন? ভালো থাকিস, আনন্দে থাকিস। আমি চললাম। সর্বনাশ হয়ে গেছে রানীমা। দুর্ভিক্ষের কারণে প্রজারা খেপে গিয়ে প্রাসাদ আক্রমণ করতে আসছে। সে কি? আর আর আমাদের প্রহরীরা? লাভ নেই রানীমা, হাজার লক্ষ প্রজা। ও মা, ও মা! আমি খবর পেলাম পাশের রাজ্য থেকে দোসরা আসছে প্রসাদ লুট করতে। ও রানীমা, মুঘল সৈন্যরা নাকি ওই পরীক্ষার বাইরে অপেক্ষা করছে, সকাল হলে ধেয়ে আসবে। ওরে ওরে, আমাকে পালাতে হবে রে। সব সোনা দানা টাকা পয়সা নিয়ে আমি পালাই। তোরা এখানে থাক, কেমন? আমি পালাই। আমাদের ফেলে যেও না রানীমা, আমরা আসছি রানীমা। সাবধান, হোশিয়ার, প্রজা তোমাদের কোনো ভয় নেই। এই ভীম সিং পালওয়ান থাকলে তোমাদের কোনো ভয় নেই। জাগো! আমিও এসে গেছি। জাগো জাগো, এই মহাবীর ওস্তাদ যখন আছে তখন আর কারুর কোনো ভয় নেই। এই তোর নাম তো ছিল কালু দুবরি, তুই আবার মহাবীর কখন থেকে হয়ে গেলি রে? ওরে, ওটা তো আমি উপাধি পেয়েছি যখন আমি খালি হাতে 5টা বাঘ মারলাম না, তখন এই সারা রাজ্যের লোক আমাকে কালু ডুবুরির বদলে আমার নাম দিয়েছে 5 বাঘিয়া মহাবীর ওস্তাদ। ওরে বাবা, এত বড় ঘটনা তো আমি শুনিনি। হ্যাঁ, জানবি কি করে? আমার বাবা কি বলেছে জানিস? বলেছে তুই যা করেছিস দেশের জন্যে, দশের জন্য করেছিস, কখনো তাই নিয়ে না বড়াই করবি না। বাহ, আমাদের কি মিল দেখ। সেই যে সেবার একটা পাগলা হাতির দল আমাদের গ্রামে এসেছিল না, তুই তো তখন ছিলিস না। আমি একটা হাতিকে ধরছিলাম আর আছাড় মারছিলাম, এইভাবে আমি মোট 11টা হাতিকে এরম আছাড় মেরেছি যে ওরা জীবনে কখনো ভুলতে পারবে না। শোন, তুই কখনো গন্ডারের সাথে লড়েছিস? হ্যাঁ, কতবার। আসলে ছোটবেলা থেকে আমার না ভয় বলে কিছু নেই। আমারও না ভয় জিনিসটাই আমি জানি না। ওরে বাবা রে, কে এলো রে? কালু, আমাকে বাঁচা। ওরে বাবা রে, ওই মনে হয় বর্জিরা এলো রে।
সারাক্ষণ কোথায় পালাই বলতো? ওরে বাবা, ওরে মা, আমাকে বাঁচাও। ওরে পরে কাঁদিস, আগে এক কাজ করি, বরং আলোটা বন্ধ করে দিই, তাহলে ওই বর্গিরা আমাদের আর দেখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, আলো বন্ধ, আলো বন্ধ, কেউ আছে? আলো বন্ধ। আলো বন্ধ। আমার কাছে আসবে না, একদম আসবে না আমার কাছে। সোনা দানা টাকা পয়সা সব আমার, একদম আমার কাছে আসবে না, একদম আসবে না। এই এই একদম আসবে না। এইসব কি বলছিস খিরি? হঠাৎ করে এসব কি বলছিস খিরি? খিরি কি হলো তোর? রানীমা, নিশ্চয়ই ভয়ের কোনো স্বপ্ন দেখছিস। রানীমা, কি হলো তোর? রানীমা, তুমি চিরকাল আমার তোমার দাসী হয়ে রাখবে তো মা। এই যে খিরি, আজ কি হলো তোর? এই যে এই তো আমি, আয় আমার কাছে আয়। রানীমা, শোন শোন, আমি কি তোর সাথে কখনো দাসীর মতন আচরণ করেছি? সবার মতন তো তুইও আমার একটা মেয়ে খিরি। রানীমা, খিরি আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। তুমি আমার সব ভুল মাফ করে দিও মা। আয় আমার রানীমা, মা আমার। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। এই অসাধারণ উপস্থাপনাটির জন্য একটা জোরে হাততালি আরেকবার। আমি একটু প্রিয়াঙ্কাকে ডেকে নেব, ওই প্রধান পরিচালক, মূল পরিচালক। আর আমি একটু ওকে অনুরোধ করছি যে আমাদের কালকে মহানায়ক আর মহানায়িকাদের সঙ্গে একটু আলাপ পরিচয় করিয়ে দিতে আপনাদের। না না, আমি সেরকম কিছুই করিনি। স্বপ্ন পূরণের স্বপ্ন পূরণ হতো না যদি না স্বপনদা থাকতো। তো স্বপনদার জন্যেই আজ সব কিছু হলো, আর এই বাচ্চাগুলোর পরিশ্রমের জন্য। তাই আসুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিই এই ক্ষুদে শিল্পীদের। ঈশানী পল, ভূমিকা পোদ্দার, মিশিতা দাশগুপ্ত, সমিলি চক্রবর্তী, আভারণ ঘোষ, রিয়না চৌধুরী, অঙ্কনা বর্ধন, দেবাংশু বণিক, প্রিয়াঞ্জনা ঘোষ, আয়ান দাশগুপ্ত, দীপ্তজিৎ কর, রিহানা বোস, তর্ষা দত্ত, স্নিকিতা কর এবং ডান্সে ছিল মাহিকা পোদ্দার, আহেলি মিত্র, ঐশানী গোস্বামী, আরশি গাঙ্গুলি, দীপাংশু চৌধুরী এবং অদ্রিজ রয় চৌধুরী।